মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। লিপি সেদ্ধ প্রাপ্তি স্কুল যাবে না, বুঝলে লিপি? না, ওর সেদ্ধ ভাতটা থাক, ও খাইয়ে দেবো, এখনই খাইয়ে দেবো ভাতটা ওকে। ভাত খাওয়ানোটাই ভালো। আর প্রীতিকেও সেদ্ধ ভাতটা খাইয়ে দিই, নাহলে ওর খাওয়া হবে না। দিদিও কাজ করছে, লিপিও কাজ করছে। না, হয়নি এখনো। আমি জানি তো ঘর মুছেই লিপি ঘাড় নাড়ছে। কালকে দিদি ভালো বলেছে কথাটা আমাকে। দিদি আজকে পুরো ব্ল্যাক মুনিয়া হয়ে গেছে, পুরো ব্ল্যাক ব্ল্যাক পড়েছে, দেখো একদম হিরোইন হিরোইন লাগছে আজকে, হিরোইন হিরোইন। চুলটা এরকম খুলেই যা নাকি, তারপর ওখানে কি গরম লাগলে ব্যাক ক্লিপ বেঁধে উঁচু করে দিবি। বাঁধিস না, ভাল লাগছে না বাঁধলে, বাঁধিস না। একটা থাম্বেল দিয়ে যাবি তোমাকে, না বাঁধিস না, চুলটা খুলেই যা, চুলটা খুলেই ভাল লাগছে। এবার চুল আর স্ট্রেট করবি না পুজোতে, চুলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, তো পাতলা ফিনফিনে হয়ে গেছে চুলটা। ভাতটা খেয়ে নে, কালকে আবার এক্সাম আছে প্রীতির, আজকে নেই। এখন রোজ সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে জানো বন্ধুরা, কখন থেকে ডাকছি প্রীতি ওঠ, প্রীতি ওঠ, প্রীতি আর ওঠে না, প্রীতির আর ঘুম ভাঙে না। এই পরীক্ষার সময় শুধু ইউনিফর্ম পরতে হয় তোদের কলেজে? হ্যাঁ, কালকে পরতে হবে ইউনিফর্ম, তো কোথায় দেখতে হবে, তোর ইউনিফর্মই খুঁজে পাওয়া যায় না, ইউনিফর্ম পরিস না বলে। আর ব্লেজারটা তো কোনো কাজেই লাগলো না, ব্লেজারটা পরলোই না, বেফালতু বানিয়ে অত টাকা দিয়ে। শীতও পড়ে না, ব্লেজার লাগেও না, অত বড় মোটা ব্লেজার পরে গরম লাগবে শীতকালে, শীতে থাকে কোথায় এখন। ভাল লাগছে, ভাল লাগছে, না ভাতটা খা। কি করবো, এই তো দেরি হয়ে গেছে বললি যে সকালবেলায়। এমনি আমার দেরি হয়ে গেছে, এখন ধরলে আমি 9টার ট্রেন ধরলেও পৌঁছাতে পারতাম না। তুই মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছিস আজকে। প্রীতিকে মনে হচ্ছে পুরো সিনেমা যাচ্ছে বা বিয়ে বাড়ি যাচ্ছে। প্রীতির ড্রেসটা কালকে সবাই সেজে বসে গেছে, আমি কালকে বিকালের মধ্যে গেছি। আজকে কেউ সেজে যাবে না বোধহয়, আজকে আমি যে একটা ছবিটা দেখে ঘুরে তো আগে ঘোর, আর দেখে একটা থাম্বনেল নিয়ে নি ছোট্ট করে। হ্যাঁ আসি। দিদি আজকে নিম পাতা ভাজবে না, নিম পাতাটা আমাকে ভাজতে হবে, কারণ ছেলের জন্মবার আজকে। বেগুনটাও ভেজে দিয়েছে বাবা, ফ্যাক 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 আওয়াজ। আমি নিম পাতাটা ভাজবো। মানুষের কত নিয়ম না লিপি, বাঙালিদের বিশেষ করে নিয়ম মানে বেশি, সবাই মধ্যে আছে হয়তো। সবাই মানে একটা নিয়ম। এটার মধ্যে একটু নুন আর হলুদ দিতে লাগবে তো, বেগুনে দেওয়া আছে। নাহলে নিম পাতায় নুন প্রবেশ করবে না। নুনও তো নেই বোধ হয়, নুনও তো আনতে হবে। নুন আছে? যা পাউরুটি আছে হয়ে যাবে তো ভাজা। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি, তুমি, দিদি আর। কেন তুমি খাও না? ও বাবা, চলো বেগুনটা ভেজে। ফ্ল্যাশ লাইটটা জ্বলে যায় আমার নিজের থেকে। পিসি পাটা দাও, সবাই পা চায়। পিসি শুনতে পায়নি। নে টাকা ব্যাগে, মানি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, জলের বোতলটা ঢুকিয়ে নে। দুর্গা দুর্গা। পৌঁছে ফোন করে দিবি বাবাকে, পৌঁছে বাবাকে ফোন করে দিবি বা আমাকে ফোন করে দিবি। টাকা জলের বোতলটা ভরেছিস? নে আয়, পিছনের পকেটে ঢুকাচ্ছিস, পড়ে যাবে তো, প্রীতির থেকে তুলে নেবে। ইমা পিছনে। পুজো সব করা হয়ে গেছে, ঘর তোর গোছানো কমপ্লিট, শুধু জামা কাপড় ভাঁজ করতে হবে, কেননা বারান্দায় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব
তুললাম। এখন তো মানে একটু গরম পড়েছে, মানে কি বলবো, সকালে মেললে বিকালের দিকে শুকিয়ে যাচ্ছে, যেটা শীতকালে 2-3 দিন সময় লাগতো আমার বাড়িতে, আমার ঘরে, সেটা একদিন সকালে মেললে বিকালের দিকে শুকিয়ে যাচ্ছে। এমনই তাপ এখনই, তার মানে এখনও তো দিন পড়ে আছে, কী অবস্থা হবে জানি না। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা সারপ্রাইজ গিফট আছে, সেটা প্রীতির জন্য, সেটা তোমরা আসছেকাল ভ্লগে পাবে। প্রীতিকে একটা সারপ্রাইজ গিফট ওর বাবা দেবে। তো তোমরা হয়তো কেউ কেউ আন্দাজ করতে পারছো কী গিফট, তো দেখা যাক, তোমরা দেখো সারপ্রাইজ গিফটটা কী হয়। আর প্রাপ্তি আজকে স্কুল যায়নি, পড়তে পড়তে দেখলাম কি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। আমি সেদিকে ঘুমাচ্ছে মেয়ে, আনলাম কি রে ওঠ, বলে আর 5 মিনিট, বলে চোখ লাল জবা ফুলের মতো। এই সময় দেখবে ঘুম পায়, একটা টান লাগে না শরীরে, ঘুম ঘুম ভাব আসে। আমিও পুজো করতে করতে একটা ঘুম ঘুম ভাব আসছিলো। তো পুজো করা হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া হয়নি, গোপালকে স্নান করানো হয়ে গেছে। আমি দেখলাম প্রাপ্তি যখন ঘুমাচ্ছে আমি করিয়ে দিই গোপালকে, নাহলে ওই গোপালকে করে ঘরে থাকবে। আর যখন স্কুলে থাকে তখন সকাল আর দুপুরটা আমি করি, ও রাত্রিটা করে। তো আজকে সকালটা ও করেছে, এই দুপুরটা এখন আমি করে দিলাম, আবার রাত্রিটা ওই করবে। তো যাই হোক, চলো প্রাপ্তিকে টেনে তুলি, নাহলে উঠতে পারছে না, চোখ টেনে বেরোতে পারছে না, ওকে তুলে দিই। আজকে দেরি হয়ে গেল আসতে। এত দেরি কেন রে বন্ধু? হ্যাঁ, ইভেন্ট ছিল বলে এরকমই টাইম লাগবে? বাবা, সাজগোজ এখন রয়ে গেছে। আজকে এলোকেশি হোসনি তো কালকের মতো? কালকে তো এলোকেশি হয়ে গেছিলিস। ব্যাস, খেতে দেবো? পাউরুটি, ডিম পাউরুটি ভাজা দেবো? কি খেয়েছিস সারাদিন? হুম, তারপরে আমার আজকাল এত পরিমাণে খিদে পেতে না, পাগলের মতো খিদে পাচ্ছে। ভালো তো, খিদে পাওয়া ভালো তো। আবার আমার সব খাওয়ার পেছনে টাকা উড়ে যায়। 120 60 টাকা, আমি 60 টাকা সম্প্রতি দিয়ে বিরিয়ানি খেলাম, আর তারপর আবার 4টার সময় ভেলপুরি খেলাম। তারপরে বেরোনোর সময় 7:30 নাগাদ ক্লাবের সিনিয়র সবাই মিলে চা খেলাম, ব্যাস। জলের বোতল হারিয়ে চলে গেছে। মিল্টনেরটা হারাইনি মানে আমি রেখে দিলাম। আয়ুষটা এমন শয়তান, বোতলটা তোতলা পড়ে যাচ্ছিল, আমার বোতলটা নিয়ে আমি নিজের পায়ের সামনে মাটিতে রেখে দিয়েছি। তারপরে আমি ঢোকাইনি, তারপরে কাজে বিজি হয়ে গেছে, আর মাথা দেওয়া ছিল না, ব্যাস। কালকে গেলে পাবি না? পেলে নিয়ে আসবি মিল্টনের। ক্লাসে তো আমি ঢুকবো না। কাউকে দিয়ে নিয়ে আসাবি। এ কি, মিল্টনের বোতল কত দাম নিয়েছে, হারিয়ে গেলে বললে হবে, নিয়ে আসবি কালকে খুঁজে। চলো প্রীতি খাওয়া রেডি। পাউরুটি দিলাম, প্রাপ্তি ডিম পাউরুটি খাবে না। প্রাপ্তি কি খাবে ভগবান জানে, অন্য কিছু দাও না। অন্য কী দেবো আমি তো বুঝতে পারছি না। সন্ধেবেলার দিকে না প্রীতি নাকি এই যে বলছে থেকে থেকে শুধু খিদে পাচ্ছে, প্রাপ্তিরও খিদে পাচ্ছে। ভালো তো খিদে পাওয়া, তো জল খা, বেশি বেশি জল খাবো না, জল খেলে ঠিক থাকবে। এরা জল খায় না বলে খিদে পায়, এদের সন্ধ্যাবেলা থেকে খিদে পায়। প্রীতিকে ডিম পাউরুটি ভেজে দিলাম, প্রাপ্তিকে বললাম ডিম পাউরুটি খাবি? না, ডিম পাউরুটি খাবো না। বলো, একজন এক এক রকম। কী খাবে? কোরিয়ান নুডলস, ম্যাগি না নুডলস এইসবই চলছে, যেগুলো ক্ষতিকারক সেগুলোই খাবে। না দিলেই বায়না, আর ভাল লাগে না। কোরিয়ান নুডলস। বাবা, আমার না জায়গার থেকে জিনিস বেশি। দেখো, এখানে বাসন, এতে বাসন। আমার এই কিচেনটাকে আরও বড় করতে হবে, তবে যদি ঠিক হয়, নাহলে ঠিক হবে না। কিছু ধরছে না আমার এখানে। চলো দেখি কোরিয়ান নুডলসটা বানিয়ে দেবো। কেন, তোরও তো আনন্দ, তুই বড় হয়ে যখন দিদিভাই চাকরি করতে চলে যাবে অন্য কোথাও, তখন তুই শুতে পাবি। তো প্রীতিকে সারপ্রাইজ গিফটটা দেবে বলেছিল প্রীতির বাবা কালকে, তো আজকেই দিয়ে দিল। কারণ লোক নিয়ে এসছে তোমার ঠিক করতে, লাইন ঠিক করতে। প্রীতির জন্য প্রীতির ঘরে এসি লাগানো হবে। প্রীতিকে ডেকেছে ওর বাবা, লোক এসে জানতেই পারবে প্রীতিকে ডেকেছে। কি আনন্দ প্রীতির। তারা প্রীতিকে দেখাচ্ছি, প্রীতি কোথায় গেল। সত্যি যা গরম, ওখানে শোয়া যায় না। বল তোর বাবা সম্পর্কে বল, তুই কিছু কতটা হ্যাপি তুই বল। বাবা বলেছিল, ওদের বাবা আমাকে আর প্রাপ্তিকে বলেছে যে প্রীতিকে জানাবে না যে ওর ঘরে এসে। ওকে কিছু জানানো হয়নি, আজ কালকেই জানাবো হয়েছিল একবার। আমরা আরে কি করেছি জানিস, আগে ওকে রাত্রেবেলায় বলেছে বাবা, ঠিক আছে
ওকে রাত্রেবেলা বলেছে, ঠিক আছে, সকালবেলা আমি নিম পাতা ভাজছি, তখন বাবা বললো কালকে পিতিকে বলবে না, পিতির জন্য এসি আনবো। এবার জাহানা বলেছে, আর জানা বলেছে আমি কি করেছি জানিস? নিম পাতার মধ্যে ঢেঁড়স ভাজাগুলো দিয়ে দিয়েছি ভুল করে, বেগুন না দিয়ে ঢেঁড়স ভাজা দিয়ে দিয়েছি আনন্দের চোটে। ওর বাবা বলেছিল কালকে লাগিয়ে পিতি যখন একবারে আসবে ঘরে ঢুকবে চোখ বন্ধ করে ঢোকানো হবে, কিন্তু এটা আমি প্ল্যান করেছিলাম যে ওকে চোখ বন্ধ, না বাবা না, বাবা বলে মানে আমি প্ল্যান করেছিলাম যে চোখ বন্ধ করে ঢোকানো হবে, দেখবে সারপ্রাইজ হবে। তো আজকে লোক চলে এসছে ঠিক করতে। না যা, এবছর নাকি আরো গরম পড়বে। তো কেমন আনন্দ হচ্ছে তোমার বলো? খুব আনন্দ হচ্ছে? না না থাক। তো যাই হোক, চলো, প্রীতি খুব আনন্দ হয়েছে। কেন ওখানে এখন একটা ঘরের মধ্যে হয় না অতজন। আমি ওকে বলেছিলাম প্রীতি গরমকালটা একটা কাজ করিস, আমি নিচে শোবো, তুই উপরে এর সাথে বাবার বোনের সাথে শোবো, আমি নিচে শোবো। তোর বাবা এসে নিয়ে আসছে, খুব ভালো কথা। প্রীতি রাজি হয়নি, প্রীতি বলেছিলাম আমি এখানেই শোবো, তোমাদের সঙ্গে একসঙ্গে শুনতে পারবো না, তোমরা নাক ডাকো। তো সেই জন্য ঘুম আসে না। তো থাক, এমনি তো গরমে পারে না, এই ঘরটা একটা এসি লাগানো দরকার ছিল। চলো সারপ্রাইজ গিফট আজকে দেখে নিল প্রীতি। এই যে খাটটা এনে দিয়েছে বলে এটা সারপ্রাইজ না? না ওটা সারপ্রাইজ, ওটা আমিও বলেছিলাম। ওর বয়স হয়েছে ওর জন্য সারপ্রাইজ। এখন আমার বয়সে কোনো জিনিসে সারপ্রাইজ দিতে পারে না। খাট দিয়েছে তো। এই দুবার দিতে পারে সারপ্রাইজ দিলে, একটা ফোন দিয়ে একটা সিজন। ওর বয়সটা কত? 18 বছর। ও কলেজে উঠেছে। তো আমাকে ছোট ছোট জিনিস দিয়ে সারপ্রাইজ দিতে পারে, তাও দেয় না। তাও দেয় না, ঠিক দেবে। তোকে তো খাট দিয়েছে, ঠিক দেবে সারপ্রাইজ। তো চলো পরে আবার কথা। তো যাই হোক, আমি ঢুকে গেছি রান্নাঘরে আজকের রেসিপি হচ্ছে রাত্রেবেলা ডিম কারি আর তোমার রুটি, এই দিয়ে আজকে খাওয়া হবে। প্রীতি প্রাপ্তি আমরা সবাই তাই খাবো, ভাত আজকে আর করবো না। আর আজকে তো তোমরা দেখতেই পারলে প্রীতি বাবা সারপ্রাইজ গিফট দিল। আসছে কাল এসিটা অর্ডার দিতে যাবে, মানে তার একদিন পরে হয়তো এসিটা আসবে, ডেলিভারি হবে। আসছে কাল লাইনগুলো যারা লাগাবে তারাই আজকে দেখতে এসছে, কোথায় কি লাইন লাগাবে সেটাই দেখতে এসছে। তো চলো ডিম কারিটা করে নিই। আর আমার ডিম কারি খেতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি, এখন মাছ মাংসের থেকে না ডিমটা আমার বেশি ফেভারিট হয়েছে। ডিম আমাকে একের বেশি 2 বা 3 দিলেও আমি খেয়ে নেবো, যেটা আমার খাওয়া উচিত নয়, বেশি প্রোটিন জিনিস। আমাকে ডাক্তার এমনিও বলেছে কুসুমটা খাবেন না, কিন্তু আমি কুসুমটাই এত ভালোবাসি যে মুখে যতক্ষণ লেগে থাকে ততক্ষণ যেন ভালো লাগে, জানো না, মানে স্বাদটা নিতেই থাকি, ডিমের স্বাদটা খুব ভালো লাগে। আর আমার ছোটো মেয়েটা হচ্ছে ঠিক আমার উল্টো, ডিম খেতেই চায় না। এই ডিমের অমলেটটা করে দিয়েছি, এটাও তাও নাক ছিটকে খাবে, জানো না। তো যাই হোক, 3 পিস ডিম আমি, প্রীতির বাবা আর প্রীতি আর প্রাপ্তির জন্য ডিমের অমলেট এই আজকে রাতে রুটির সঙ্গে। আর দেখি হাজব্যান্ডকে একটু বলবো মিষ্টি আনতে, যদি মিষ্টি এনে দেয় তাহলে একটু মিষ্টি মুখো হয়ে যাবে রাতের খাবার। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও ভিডিও, সেটাও একটু জানাতে পারো আমাকে কমেন্ট বক্সে। আর একটু বেশি বেশি করে কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট আসলে খুব ভালো লাগে পড়তে আমার। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। তো আজকের মতো টাটা।